আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। গত পর্বে আমরা আসলে আপনাদের বোঝানোর চেষ্টা করেছিলাম যে ভুয়া ভিসা সম্পর্কে আর কি। এই যে আপনারা ভুয়া ভিসাটা কিভাবে হতে পারে, আপনাদের কি কি ভুলগুলোর কারণে ভুয়া ভিসাগুলো হতে পারে, এই ব্যাপারটা নিয়ে আমরা বোঝানোর চেষ্টা করব। আজকে আমরা বলার চেষ্টা করব আজকের এই পর্বে যে কি কিভাবে আপনি বুঝতে পারবেন যে এটা ভুয়া হতে পারে, বা কিভাবে আপনি সাবধান হতে পারবেন, কিভাবে ভিসাগুলো চেক করতে পারবেন যেটা ভুয়া নাকি অরিজিনাল। এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা টুকটাক কিছু আলাপ করব বা আপনাদের কিছু বোঝানোর চেষ্টা করব। তো যারা আমার চ্যানেল পুরান তাদের সবাইকে ধন্যবাদ, আর যারা নতুন আছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটা, হয়তো বা তাদেরও কাজে লাগতে পারে। অনেক ভাই ব্রাদার আছে যারা বিদেশ যেতে চায়, কিন্তু তারা প্রতারণার শিকার হচ্ছে। আমরা সবসময় চেষ্টা করি যে কিছু তথ্য দেওয়ার জন্য। ভাই, আমরা বিদেশে যাওয়ার জন্য আসলে প্রচারণা করি না বা অ্যাড দিচ্ছেন এখানে, আপনাদের তথ্য দিয়ে আমরা সাহায্য করার চেষ্টা করি। হ্যাঁ, আমরা টুকটাক কিছু কাজ করি, কিন্তু এর মানে এই না যে আমরা একবার বিদেশে নেওয়ার জন্য অ্যাড দিচ্ছি বা আপনাদের বলছি। যাই হোক, মেইন ভিডিওতে চলে যাই যে কিভাবে আপনি বুঝতে পারবেন যে আপনি ভুয়া ভিসা পাচ্ছেন, বা আপনি ভুয়া ভিসা থেকে কিভাবে বাঁচবেন, বা কিভাবে এটাকে চেক করতে পারবেন। সর্বপ্রথম, আপনার ফেসবুকের অ্যাড দেখেই যাবেন না। ফেসবুকের অ্যাড দেখে মনে করেন যে আপনারা মনে করেন যে চটকদার একটা বিজ্ঞাপন দেখছেন, দেখে মনে করেন যে চলে গেছেন, বা দেখে আপনারা ফোনে যোগাযোগ করে টাকা দিয়ে দিচ্ছেন। ধরেন আমি ফর এক্সাম্পল, আমি আরেকজনের কথা বলতে গেলে আবার অনেক দালালরা আছে ভাই, আইসা নানান বিধি আলতু ফালতু কমেন্ট করে অনেকেই। সো যাকে করতে আমার কিছু যায় আসে না। সো সর্বপ্রথম যেটা, যে আমি ধরেন একটা অ্যাড দিছি ফেসবুকে, যে খুব চটকদার বিজ্ঞাপন, যে আমি ওই ইউরোপ নিয়ে যাবো, এটা করবো সেটা করবো, অল্প টাকায় পৌঁছায় দিছি, এই সেই এই ধরনের বিজ্ঞাপন থেকে সাবধান থাকবেন। কারণ অল্প টাকায় বা আপনাকে মনে করেন যে পৌঁছানোর পরে টাকা, কাজ করে টাকা, এই ব্যাপারগুলো আসলে একটু বেশি হয়ে গেছে। অনেক ভাই আমার ফোন দেয়, ভাই ইউরোপ যেতে চাই, আপনি একটু হেল্প করতে পারবেন কিনা। আমি বলি যে হ্যাঁ, আমরা সিজনাল ভিসা নিয়ে টুকটাক কিছু কাজ করি, অত আহামরি না। ভাই পৌঁছানোর পরে টাকা দিব, কাজ করে অনেকেই তো বলে ভাই আমার টাকা দিয়ে আপনার বিদেশ পাঠায়, আপনার পিছনে টাকার জন্য দৌড়ামো, বা আপনি কাজ করে পয়সা দিবেন। এটা হয় না। এটা যারা বলে এটা 100% ভুয়া ভাই। এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। আপনারা আসলে মনে করেন যে লোভে পড়া, তারপরে মনে করেন যে মানে ফাঁদে পড়ে, তারপরে শেষ। লোভে পড়েন, আপনার ফাঁদে পড়েন। সো এটা হয় না ভাই। আপনাকে টাকা পৌঁছা কাজ করে আপনি টাকা দিবেন, এই জিনিসগুলো আপনার ইয়ার ক্ষেত্রে হয় না। এক, সো ফেসবুকের বিজ্ঞাপন, তারপর আছে ইউটিউবের বিজ্ঞাপন। ধরেন আমার চ্যানেলের কথা বলি, অনেক বিজ্ঞাপন আছে অমুক দেশে তমুক দেশে। সো এরকম বহুত বিজ্ঞাপন আছে, আপনারা মনে নিয়ে যাচ্ছে। সো এগুলো দেখা একেবারে মনে করেন যে লোভনীয় হবেন না। দ্বিতীয়, আপনি যে ব্যাপারটা দেখছেন ফেসবুকে দেখেন, আর হচ্ছে কি আপনি ইউটিউবে দেখেন, যেখানেই পান একটা অ্যাড পাওয়ার পরে আপনি গিয়ে আগে যাচাই করেন যে আদৌ সে জেনুইন কিনা, তার অফিস আছে কিনা, সে রিক্রুটিং এজেন্সির লোক কিনা, বা তার বৈধতা আছে কিনা। এই ব্যাপারগুলো আপনি আগে যাচাই করেন, তার সাথে কোনো কন্ট্যাক্টে যাওয়ার আগে, তার সাথে কোনো কাজ করার আগে, তাকে টাকা পয়সা দেওয়ার আগে। এই জিনিসগুলো আপনার বুঝতে হবে। আপনি যখন একটা অফিসে যাবেন, অফিসের হাও ভাও, পরিবেশ বা কথাবার্তার ধরন, বা আশেপাশে যদি লোকজন থাকে, দু একজন ক্লায়েন্ট বসে, তাদের সাথে অথবা যারা পুরনো ক্লায়েন্ট অনেক সময় এসে বসে থাকে, এগুলোর সাথে কথা বললে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। সো এই জিনিসটা আপনার হচ্ছে কি গিয়ে যাচাই করতে হবে, যাচাই বাছাই করে আপনি টাকা দেন। যারা বাইরে থাকেন, ঢাকার বাইরে থেকে অনেক মানুষ আছে, বিদেশ থেকেও আছে। সো আপনার আগে অফিসটা ঠিক আছে কিনা, তার স্থানটা, আবার 2 দিন পরে সে চলে যাবে না, তো স্থানটা কিরকম, সে 2 দিন পরে চলে যাওয়ার মতো অবস্থা হতে পারে। আসছে ভাই একেবারে সব দেখাই দিছে, দেখা করছে কি 1 দেশের লোকের থেকে মনে করেন যে আপনার টাকা নিচে 2 লাখ 3 লাখ 5 লাখ করে নিয়ে উঠাও। আপনি কোথায় যাবেন মামলা করতে? মামলা করে আপনি পাইবেন কোথায়? হচ্ছে না এই ব্যাপারগুলা। সো আগে টাকা দেওয়ার আগে আপনি সতর্ক হয়ে যান, তাই নিতে হয়। তারপর হচ্ছে ভুয়া ভিসাটা আপনি চিনবেন কিভাবে? দেখেন, অনেকেই মনে করেন যে আপনার টাকা আপনার নিচ্ছে না, বা অল্প কিছু নিচ্ছে, নিয়ে বলতেছে আপনি ভিসা হওয়ার পরে টাকা। ভিসা হওয়ার পরে টাকা এরকম হতে পারে না যে তা না, কিন্তু এই ক্ষেত্রে বেশিরভাগই প্রতারণা। বেশিরভাগই প্রতারণা। যে হতে পারে যে আপনি একটা অ্যামাউন্ট ভাগ ভাগ করে অনেক এজেন্সি আছে নেয়। যেমন আমি একটা কাজ করলে, কথার কথা আর কি বলছি, যে আমরা সিজনাল ভিসা নিয়ে কাজ করি, আমি প্রথম ছোট একটা অ্যামাউন্ট নেই, তার অফার লেটার আসা পর্যন্ত। অফার লেটার আসার পরে যখন ভিসা হয়ে যায়, এম্বাসি ফেস করার পরে, আপনার আরেকটা ব্যাপার হচ্ছে এম্বাসি আপনি ফেস করছেন কিনা, এটাও কিন্তু দেখতে হবে যে আপনি এম্বাসি নিজে ফেস করছেন কিনা। এটা কিন্তু বড় একটা ব্যাপার। এম্বাসি যদি আপনি নিজে ফেস না করেন, আপনাকে ভিসা কোত্থেকে দিচ্ছে? এত সোজা না ভাই। আপনার বিশেষ করে ইউরোপের ক্ষেত্রে, হ্যাঁ সৌদি টৌদি এই জায়গাগুলো আছে, আলাদা একটা ব্যাপার। কিন্তু ইউরোপের ক্ষেত্রে বা বড় বড় কান্ট্রিগুলোর ক্ষেত্রে কিন্তু এম্বাসি ফেস না করলে তো হয় না ব্যাপারগুলো। এগুলো বুঝতে হবে। সো আপনি এম্বাসি ফেস করবেন, তারপর ছোট একটা অ্যামাউন্ট দিবেন, তারপর আপনি টিকিট করার একটা অ্যামাউন্ট দিবেন। এরকম থাকে, এরকম হতে পারে। কিন্তু কথা হচ্ছে গিয়ে যে আপনি এম্বাসি ফেস করেন, কিছু করেন, আপনি ঘরে বসে আছেন, সে আপনার কাগজপত্র মনে করেন যে নিছে, আপনি জমা দিচ্ছেন, একবার একের পর এক সে আপনাকে কাগজ দিতেছে, টাকা নিতেছে। এই জিনিসগুলো থেকে সাবধান।
সো যেটা বলছি যে আগে তাকে চেক করেন তার জায়গাটার অবস্থানটা ঠিক আছে কিনা, তার কাগজপত্রের মধ্যে বৈধতা আছে কিনা, তারপরে চেক করেন সে আপনাকে জেনুইন ভাবে এম্বাসি ফেস করাচ্ছে কিনা, এই ব্যাপারগুলো কিন্তু দেখতে হবে। তারপর হচ্ছে গিয়ে মেইন যেটা লাস্ট, সেটা হচ্ছে গিয়ে আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যান, আপনি কি বলে বাইরার অফিসে যান, তারপর হচ্ছে গিয়ে আপনার ম্যান পাওয়ার যে করে আপনার যে ভিসাটা হয়েছে, ভিসা হওয়ার পরে অনেকে আপনি বলতে পারবেন যে ঠিক আছে আপনার ভিসা দিয়েছেন, আমার তো ম্যান পাওয়ার করতে হবে। সো ম্যান পাওয়ার করার জন্য আপনি যখন যাবেন তখনই আপনি বুঝতে পারবেন ভিসার অরিজিনাল না 2 নম্বর। সো তারাও আপনার ইয়ে করবে, তার সাথে কন্ট্যাক্ট হবে, ঠিক আছে আপনি ভিসা দিবেন টাকা নিবেন কোনো সমস্যা নেই, ভিসা দেওয়ার পরে আমি টাকা দিব, কিন্তু ভিসা হওয়ার পরে আপনি আমার সাথে চলেন, আমরা আমার ম্যান পাওয়ারটা করে দেন আপনার ইয়ে থেকে, অফিস থেকে ম্যান পাওয়ার করে দিলে তারপরে আমি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি, আমি ওই জায়গা থেকে দিয়ে দিব, সমস্যা কিন্তু ম্যান পাওয়ার হবে না কি আপনার ভিসা জেনুইন। আপনি যখন ম্যান পাওয়ার করতে যাবেন তারা কিন্তু ভিসাটাকে চেক করবে আপনার জেনুইন কিনা। সো এইগুলো হচ্ছে গিয়ে মেইন ব্যাপার, আপনারা এই জিনিসগুলো ফলো করতে হবে। আন্দাজে মনে করেন যে ভাই টাকা পয়সা দিয়ে না মানুষ 8 লাখ 10 লাখ 5 লাখ যে যেভাবে পারতেছে দিতেছে, আর আপনারা মনে করেন যে ধরা খাচ্ছেন। এই জিনিসগুলো থেকে একটু সাবধান, বিশেষ করে এই জিনিসগুলো এখন সবচেয়ে বেশি হচ্ছে কি আপনার ইউরোপ আর কানাডার ক্ষেত্রে। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে কিছুদিন আগে অনেক হয়েছিল, এখন একটু থাইমা গেছে, কারণ অস্ট্রেলিয়া মানুষ বুঝা পালাইছে। সো অস্ট্রেলিয়া একটু থাইমা গেছে, এখন কানাডা নিয়ে হচ্ছে, ইউরোপ নিয়ে হচ্ছে। সো এই ব্যাপারগুলো হচ্ছে। যাই হোক, আমাদের যে কোনো প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্লিজ দয়া করে একটা জিনিস ক্লিয়ার বলে দিন, ডাইরেক্ট ফোন দিবেন না ভাই, কথা বলতে পারবো না, আমি কোনো না কোনো কাজে ব্যস্ত থাকবো, ব্যস্ত থাকার কারণে আপনার ফোনও ধরবো না, আপনি আমাকে ফোন দিলে আপনার সাথে আমি কথাও ক্লিয়ার ভাবে বলতে পারবো না। তখন কি হয়, ভাই আপনার নাম্বার দিচ্ছেন, নাম্বার দিয়ে এখন কথা কন না। আরে ভাই আপনার সাথে কথা বলার জন্য নাম্বারটা দিইনি, আপনার কোনো হেল্প দরকার হলে বা আপনি কোথাও যাওয়ার জন্য ইনফরমেশন চাইলে বা আমাদের মাধ্যমে যদি কোনো হেল্প চান, সেক্ষেত্রে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখবেন, আমি যখন ফ্রি হব, ফ্রি হওয়ার পরে আপনাকে আমি মেসেজ রিপ্লাই করে দিব। অনেক ক্ষেত্রে ধরেন সকাল থেকে বিকাল পর্যন্ত ব্যস্ত ছিলাম, আমি মেসেজ দেখতে পারিনি, ফোন হাতেই নিতে পারিনি, এমন অনেক সময় যায় ভাই। সো আমি ব্যস্ততা শেষ করার পরে রাত্রে অনেক সময় মেসেজ রিপ্লাই করি, অনেক সময় সাথে সাথে মেসেজ রিপ্লাই করি, অনেক সময় পরের দিন রিপ্লাই করি। সো এই জন্য একটু ধৈর্য ধরবেন আর মেসেজ দিয়ে রাখবেন, অবশ্যই রিপ্লাই করব। যদি রিপ্লাই করার মতো আপনি মেসেজ দেন বা আপনার মেসেজ যদি প্রয়োজনীয় হয়, অবশ্যই রিপ্লাই করব, ঠিক আছে। সো যাই হোক, আর বেশ কিছু লম্বা করবো না। সো দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো তথ্য নিয়ে, অন্য কোনো দেশ নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।